আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও আসছি। দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বড় খুদা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। বন্ধুরা বন্ধুরা আমাদের যে বিডি কার পয়েন্ট চ্যানেলটি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা মেসেজ হচ্ছে, এই চ্যানেল থেকে যেটা আর্নিং আসবে অর্থাৎ টাকা উপার্জন আসবে, এটা থেকে কিন্তু আপনার পুরো টাকাটাই আমি একটা নিয়ত করেছি, এখান থেকে এখনো আসা শুরু হয় না, ইনশাল্লাহ এই মাসে থেকেই সম্ভবত আসবে। এখান থেকে যেটা আসবে আমরা পুরো টাকাটা এতিম দুস্থ যারা আছে তাদের মাধ্যমে আমি এটা বন্টন করার একটা সিদ্ধান্ত করে নিয়েছি। এই জন্যই আপনাদের বলবো বেশি থেকে বেশি আপনারা শেয়ার এবং লাইক দিয়ে দিবেন, অন্য ভাই দেখতে পারে, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারে, কারণ এখান থেকে আমি আবারও বললাম এখানে কিন্তু আপনারাও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যত সাবস্ক্রাইব করবেন এখানে ভিউ বাড়বে, এখান থেকে যে আর্নিংটা বেশি হবে সেটা কিন্তু আমি এটা যে টাকাটা আসবে এখানে আমার ব্যক্তিগত কোনো কাজে খরচ করবো না। আর এই টাকাটা শুধু যারা এতিম দুস্থ যারা আছে তাদের আর কি তাদেরকে আমি বন্টন করে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি, বিডি কার পয়েন্ট, হাউস নম্বর 2, রোড নম্বর 2, নবীনগর প্রকল্প হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বেরিবাদ। আর আমার ফোন নাম্বারটি 01724951002। বন্ধুরা আইসটি কিন্তু আমাদের কাছে তিনটা আছে, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার, একটা লাল কালার। যে যেটা চাচ্ছেন সেটাই কিন্তু আমাদের এখানে আসলে পেয়ে যাবেন। প্রত্যেকটা গাড়ি আপনার ওভার ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। দেখেন গাড়িটার কন্ডিশনটা দেখেন, এটা 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 9-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। প্রত্যেকটা জিনিস দেখেন, হেডলাইট গুলা আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। মনোগ্রামটা দেখেন, প্রত্যেকটা জিনিস কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই। 4টা চাকায় নতুন আছে, আপনি নাবানের থেকে সিএনজি করা আছে। সামনে পিছনে কিন্তু আপনার স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন, স্মার্ট বক্স বাম্পার। দেখেন ইঞ্জিন সাইডটা মাশাআল্লাহ, আপনি নাবানা থেকে সিএনজি করা, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি অরিজিনাল কালার গাড়ি। দেখেন এগুলা আপনার ব্যাটারিটাও কিন্তু আলহামদুলিল্লাহ নতুন লাগানো আছে, কোথাও 1 ইঞ্চি কোনো খোলা কাটা এখন পর্যন্ত হয় নাই। এই জিনিসগুলো এসএসএস গুলো একটু দেখে দাও। দেখেন একবারে ফ্রেশ, ইঞ্জিনের কালারটা দেখলে তো আসলে শান্তি। দেখেন আমাদের 1300 সিসি আছে দুইটা, আর 1500 সিসি একটা, নাভানা থেকে সিএনজি করা এটা। দেখেন নাভানা থেকে সিএনজি করা আছে। দেখেন সাইড গুলো আলহামদুলিল্লাহ, চাকাগুলো কিন্তু নতুন আছে। দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা অরিজিনাল যে সেন্সরটা, এটা বডি, সরি দেখেন এদিকে একবারে ফ্রেশ কন্ডিশন। ঠিক আছে, ভিতরটাও আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে। আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। দেখেন কোন রাপ ইউজ হয় না এই গাড়ি। এই সিপাগুলো ভালো মতো দেখে দাও। দেখেন ভিতরটা, যারা আসলে আইসটি ফ্যামিলি ইউজের জন্য নিতে চাচ্ছেন, আমাদের কাছে আইসটি আছে, ভিটস আছে, কয়েকটা গাড়ি আছে। ভিটস আছে 3টা, আইসটি আছে 3টা, আর অন্যান্য ছোট গাড়ি আছে। ইনশাআল্লাহ আপনি আসলে আমাদের থেকে গাড়িগুলো নিতে পারবেন। প্রত্যেকটা গ্লাস কিন্তু বন্ধুর অরিজিনাল আইসটি। ব্যাকগুলো লাইটগুলো দেখেন, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনার অরিজিনাল যে স্পয়লারটা সেটাও কিন্তু গাড়িতে লাগানো আছে এখনো। দেখেন ভিতরটা তো মাশাআল্লাহ। সিলিন্ডারের যে মানে কাভারটা দেখে কিন্তু আমার প্রাণটা জুড়াই গেছে। দেখছেন অরিজিনাল যে সিলিন্ডারের কাভার, এটা কোথায় থেকে সে পেয়েছে আমার আসলে জানা নাই, কারণ জাপানে তো সিএনজির কাভার হয় না। যাই করে হয়তো কোনো কালেকশন করছে, একদম ফ্রেশ, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো, অরিজিনাল গ্লাস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ। গ্যাপগুলো একটু দেখা দিয়ে দাও। এই যে ভিতরটা এমন হবে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে বলেছিলাম আমাদের কাছে 3টা আইসটি আছে, একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার, আর এটা রেড কালার। আপনার 1500 সিসি আছে, 1300 সিসি আছে। যার যেটা লাগবে অবশ্যই আপনারা আসবেন। আর কি কে কি গাড়ি চাচ্ছেন অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। আর দেখেন গ্লাস গুলা অরিজিনাল গ্লাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু মহাকালী ডিএসএস এর গাড়ি, একটু দেখাই দাও এদিকে। কিন্তু মহাকালী ডিএসএস এর গাড়ি দেখেন একবারে ফ্রেশ। তো বন্ধুরা টয়টা আইসটি দেখলাম, এটা মডেল 2004, রেজিস্ট্রেশন 2009, অল অপশন অটো, 1300 সিসি। আপনার নামানা থেকে সিএনজি করা আছে, পেপারসটা 1 বছর 2 বছর নতুন করা, 4টা চাকায় নতুন। আর
এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস 8,95,000 টাকা। 8,95,000 টাকা। 8,95,000 টাকা। তারপরেও আলোচনা সাপেক্ষে আসলে কিছু কমায় রাখা যাবে। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে। মেহেরবানি করে কোনো ভাই ফোনে দামাদামি করার চেষ্টা করবে না, কারণ শোরুমে এসে গাড়ি দেখার পরে আপনার ওখানে অনেকগুলা গাড়ি আছে, 40টার মতো আমাদের সবসময় কালেকশন থাকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বিক্রিও আছে আপনাদের দোয়াই। আমরা তো সবসময় ছোট কালেকশন, আমার কাছে কিন্তু 11 এলিয়ন প্রিমিয়াম এগুলো থাকে না, আমরা এক্সট্রাল বড় পাবেন না। আমাদের কাছে ছোট ছোট 40টা গাড়ি আছে, 40 রকমের। তা এখানে আসলে এই যে জিনিসটা হবে, আপনারা 40টা গাড়ি দেখে একটা গাড়ি আমার এখান থেকে নিতে পারবেন। আর আমাদের কিন্তু কোনো গাড়ির কোনো গ্যারান্টি দেওয়া হয় না, শুধু পেপারসের আছে, এর 100% গ্যারান্টি দেওয়া হয়। কোনো ভাই যদি নেওয়ার পরেও যদি আপনার 6 মাস পরেও যদি মনে হয় যে না অ্যাক্সিডেন্ট আছে, সেক্ষেত্রে আপনি টাকা ফেরত দিয়ে কিন্তু গাড়ি ফেরত দিয়ে টাকা দিতে পারবেন। তারপরে পেপারতে কোনো সমস্যা হলেও কিন্তু এই জিনিসটা আমরা করে দেবো ইনশাল্লাহ। আর নেওয়ার আগে অবশ্যই গাড়ি চালাবেন 50 কিলো 100 কিলো চালিয়ে, তারপরে কোনো কাজ থাকলে সেটা করে আমরা আপনাদের ডেলিভারি দেবো। তো সবাই ভালো থাকবেন। আর আমি যে কথাটা বলেছি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে যে আর্নিংটা আসবে এটা কিন্তু আমি ওই এতিম দুস্থদের মাঝে বিলিয়ে দেবো, এটা আমি এরাদা করছি। আজকে রাতে হঠাৎ এই জিনিসটা মাথায় আসছে, কারণ আল্লাহ তাআলা অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর আসলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তারপরে এখান থেকে যে আর্নিং আসবে, আমি আবারও বলছি এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমি মানে এতিমদের যারা দুস্থ আছে তাদের মাধ্যমে বিলিয়ে দেবো। আর কে কি চাচ্ছেন, আর এই ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে, আমাদের অবশ্যই পরামর্শ দিবেন, কারণ আপনাদের পরামর্শ এবং দোয়াতেই আমি আজকে বলতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সমস্ত মাকলুককে ভালো রাখুক, আর সবাই নামাজ কালাম করবেন, ঠিক আছে। নামাজের হিসাবটা আগে হবে ভাই। আজকে একটা দুপুরে হাদিস পড়লাম, হাদিসটা এমন বলছে যে কোনো ভাই ধরেন হাসরের ময়দানে যারা নামাজ পড়ে নাই, ঠিক আছে, তারা কিন্তু সিজদা দিতে পারবে না। সিজদা দেওয়ার জন্য বলা হবে, সিজদা দিতে পারবে না, ঠিক আছে। দুই শ্রেণীর লোক, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এবং কি নামাজ কখনোই পড়ে নাই তাদের। সেই সময় যদি আপনি ধরেন সিজদা না দিতে পারেন, তাহলে অবস্থাটা কেমন হবে বোঝেন। সবাই এই জিনিসটা আমরা ভয় রাখবো, আল্লাহর ভয় ভিতরে রাখবো, মানুষের ভয় দরকার নাই। আমরা আল্লাহকে ভয় করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।